আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ঈদ ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাচ্ছে দীর্ঘ ছুটিতে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন ভেদে ছুটির সময়সীমার ভিন্নতা রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিক্ষা পঞ্জিকা অনুযায়ী ভিন্ন সময়ে ও ভিন্ন মেয়াদে ছুটি নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে ৩ জুন থেকে চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুন থেকে পুনরায় শুরু হবে পাঠদান, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ছুটি পাচ্ছেন ২১ দিন। মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১লা জুন। এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশও। ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে ২২ জুন। সব মিলিয়ে ২৩ দিনের ছুটি ভোগ করবেন মাধ্যমিক শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি কলেজ, সবচেয়ে কম ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এ স্তরে গ্রীষ্মকালীন ছুটি নেই। মাদ্রাসার ছুটি থাকবে। মাদ্রাসার এবার সর্বোচ্চ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি আলিয়া ও বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার ঈদুল আজহার ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১লা জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। পাঠদান শুরু হবে ২৬ জুন। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৫ দিনের ছুটি। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ১লা জুন থেকে ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন ক্লাস শুরু হবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।